ভিসা, কর্মব্যস্ততা কিংবা নানামুখী বাস্তব জীবনের চ্যালেঞ্জ সবকিছুই যেন কিছুক্ষণের জন্য ভুলে গেলেন প্রবাসী বাংলাদেশিরা। আর্জেন্টিনার খেলা শুরু হতেই তাদের চোখ আটকে থাকে টেলিভিশনের পর্দায়। প্রতিপক্ষদের নাম না জানলেও মেসি, আলভারেজ, এনজু ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার কিংবা এমিলিয়ানো মার্তিনেজ সহ আর্জেন্টিনার প্রায় প্রতিটি তারকার নামেই তাদের মুখে মুখে। প্রতিটি ম্যাচে উদ্বেগ, উত্তেজনা আর আবেগের দোলাচলে কাটে তাদের সময়। মেসি অ্যাসিস্ট করছে, ভাগ্য আজকে হয়তো সহায় ছিল না, হয়তো এই জন্য হয় নাই। বাট আমরা মেসির খেলা এখন উপভোগ করতেছি। আজকের খেলাটা আসলে ডিফিকাল্ট ছিল, বাট ভালো লাগছে। আর বিশ্বাস ছিল যে আর্জেন্টিনাই জিতবে, আর আগামীতে ইনশাআল্লাহ আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে বাড়িতে ফিরবে। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর আনন্দে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। বিজয়ের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে দুবাইয়ের বিভিন্ন এলাকা। প্রবাসী বাংলাদেশিরা উল্লাস করেন সুইজারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে। একই সঙ্গে তাদের আলোচনার কেন্দ্রে সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড লড়াই। মেসি মানে ফুটবলের নতুন কিছু, মেসি মানে রেকর্ড। আজকে মেসির দিয়ে একটা গোল দিতে পারলাম না, এটা আমাদের জন্য একটা দুঃখজনক। সবাই বলছে যে মেসি শুধু গোল দেয়, অন্য প্লেয়াররা দিতে পারে না, কিন্তু আজকে দেখিয়ে দিল সবাই আজকে অন্য প্লেয়াররা গোল দিতে। তবে একটি আক্ষেপ থেকেই গেছে সমর্থকদের মনে। এই ম্যাচে গোলের দেখা পায়নি লিওনেল মেসি। তাদের প্রত্যাশা আগামী ম্যাচগুলোতে গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে থাকবেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের সোনালী ট্রফিটিও যেন আবার আর্জেন্টিনার হাতেই ওঠে। সে স্বপ্ন আর প্রার্থনা নিয়েই এখন ফাইনালের পথ চলার অপেক্ষায় সংযুক্ত আরব আমিরাতের আর্জেন্টিনা সমর্থকরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।